মার্চ 1971 বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে উত্তাল এবং রক্তঝরা এক সময়। 7ই মার্চে সেই বজ্রকণ্ঠের ঘোষণার পর বাংলার শাসনভার তখন কার্যত একজনের হাতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ 10ই মার্চ, অসহযোগ আন্দোলনের 10ম দিন। সকাল থেকে স্তব্ধ হয়ে আছে পুরো দেশ। সরকারি বেসরকারি অফিসের চাকা অচল, কিন্তু বন্ধ নেই মানুষের অদম্য জেদ। ঢাকার রাজপথে আর পাকিস্তানের চাঁদ তারার নিশান নেই। ঘরে ঘরে উঠছে বাংলাদেশের মানচিত্র খচিত নতুন পতাকা। হাইকোর্টের প্রধান বিচারপতির বাসভবন থেকে শুরু করে রাজারবাগ পুলিশ লাইন্স, সর্বত্রই উঠছে শোক ও প্রতিবাদের কালো পতাকা। সকালে ধানমন্ডির 32 নম্বরে দেশি বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হলেন বঙ্গবন্ধু। গম্ভীর কণ্ঠে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন বাঙালির সংকল্প। তিনি বললেন, 7 কোটি বাঙালি আজ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। এ পর্যন্ত বাঙালিরা অনেক রক্ত দিয়েছে, এবার আমরা এই রক্ত দেওয়ার পালা শেষ করতে চাই। তার এই একটি বাক্যেই পরিষ্কার হয়ে গেল আপোষের দিন শেষ, এখন লড়াইয়ের সময়। রাজপথ তখন টকবক করে ফুটছে। পল্টন ময়দানে মজলুম জননেতা মাওলানা ভাসানী এক বিশাল জনসভায় গর্জে উঠলেন। বঙ্গবন্ধুকে লক্ষ্য করে তিনি এক ঐতিহাসিক আহ্বান জানালেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বাংলার বীর হওয়া অনেক সম্মানের। একই সময়ে লেখক শিল্পী মুক্তি সংগ্রাম পরিষদের ব্যানারে রাজপথে নামলেন দেশের বুদ্ধিজীবীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হলো রাজপথ। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাঙালির এই মুক্তির আকুতি শুধু দেশের সীমানায় আটকে থাকেনি। 10 মার্চ সুদূর নিউ ইয়র্কেও বেজে উঠেছিল বিদ্রোহের সুর। জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসী বাঙালি ছাত্ররা জমায়েত হলেন। নিরস্ত্র বাঙালিদের উপর পাকিস্তানি জান্তার নৃশংসতার বিচার চেয়ে মহাসচিব উথান্টের কাছে পেশ করা হলো স্মারকলিপি। বিশ্ববাসী জানল, পূর্ব পাকিস্তানে একটি জাতি তাদের ন্যায্য অধিকারের জন্য লড়ছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, এই দিনটি ছিল বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার এক চূড়ান্ত সন্ধিক্ষণ। একদিকে ছাত্র সংগ্রাম পরিষদের অসহযোগিতার ডাক, অন্যদিকে সাধারণ মানুষের সর্বাত্মক প্রস্তুতি। সব কিছুই ইঙ্গিত দিচ্ছিল এক মহাসংগ্রামের।